Today, I'm going to be talking about a very important topic. বিশেষ করে আমরা যারা কর্পোরেট কালচারে চাকরি করি তাদের জন্য এই ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কর্পোরেট কালচারে যারা চাকরি করি তারা অনেক ডেভেলপমেন্টের কথাবার্তা শুনি, অনেক স্কিল কিভাবে বাড়ানো যায়, কিভাবে গ্রোথ বাড়ানো যায়, পারফরমেন্স কিভাবে ভালো করা যায়, প্রোডাক্টিভিটি কিভাবে ইমপ্রুভ করা যায়, এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে কিন্তু আমরা অনেক কথাবার্তা শুনি। যে একজন মানুষ সে তার ক্যারিয়ার স্টার্ট করছে, এবার ক্যারিয়ারে ভালো পারফর্ম করার জন্য, ক্যারিয়ারের গ্রোথ ফাস্ট করার জন্য কোন কোন ধরনের স্কিল দরকার, কোন কোন ধরনের নলেজ দরকার, এই সমস্ত কথাবার্তা আমরা রেগুলার শুনি এবং আমরা এইগুলা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখে থাকি যে এই পথগুলো অবলম্বন করলে আমি হয়তো আমার কর্পোরেট ক্যারিয়ার বলেন বা কর্পোরেট গ্রোথ বলেন, এটা অনেক ফাস্ট হবে। বাট যেই ধরনের রাস্তা অবলম্বন করে কর্পোরেট ক্যারিয়ারে গ্রোথ ফাস্ট করা যায়, এইগুলা ছাড়া কিছু জিনিস আছে যেগুলো আপনার গ্রোথকে আটকায় দিচ্ছেন। আপনি ট্রেনিং নিচ্ছেন, স্কিল ডেভেলপ করতেছেন, রেগুলার কাজ করতেছেন, কিন্তু কিছু জিনিস আছে যেটা আমাদের কর্পোরেট কালচারে আমরা এইগুলা কখনোই ফোকাস করি না, যেটা আমাদের গ্রোথকে আটকায় দিচ্ছে। যে সমস্ত বড় বড় কোম্পানি আছে এই কোম্পানিগুলাও এই ব্যাপারগুলাতে নজর দেয় না, যেইগুলা সাইলেন্টলি কোম্পানির গ্রোথ প্রোডাক্টিভিটি থামাই দিচ্ছে এবং এন্ড অফ দ্য ইয়ারে ফাইন্যান্সিয়াল লসের দিকে ঠেলে দিচ্ছে। তেমনই একটা জিনিস হচ্ছে সাইলেন্ট অ্যাট্রিশন। তো আজকে আমাদের কথাবার্তা হবে যে এই টপিকটা নিয়ে, সাইলেন্ট অ্যাট্রিশন কি জিনিস, এটা কি, এটা বলতে আমরা কি বুঝি। দেখেন, আপনারা রিলেট করতে পারবেন, আপনারা যারা জব করেন, রেগুলার অফিসে যান। আমি একজনের একটা গল্প শেয়ার করি যে ওয়ান অফ মাই ফ্রেন্ড, সে তার ক্যারিয়ার শুরু করার পরে খুবই উদ্যমের সাথে কাজ করা স্টার্ট করে। প্রত্যেকদিন অন টাইমে অফিসে যায়, প্রত্যেকটা কাজ ঠিক মতো করে, পারফেক্টলি করে এবং তার যে বেসিক রেসপন্সিবিলিটি, সেই বেসিক রেসপন্সিবিলিটি শেষ করার পরেও সে এক্সট্রা কাজ করে। মানে তার মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি, যেটাকে আমরা বলি যে এনথুজিয়াস্টিক। সো কোনো জায়গায় এনার্জির কোনো কমতি ছিল না। সেভাবে কাজ করতে থাকে, চলতেছে। ডে বাই ডে তার স্কিল ডেভেলপ হচ্ছে, সবকিছুই ভালোই চলতেছে। বাট হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটলো যে তার আগের মতো যে সে এনথুজিয়াজমের সাথে যে কাজ করত, এই ধরনের এনার্জিটা দেখা যাচ্ছে না। সে অফিসে যাচ্ছে, 9টার দিকে অফিসে ঢুকতেছে টাইমলি এবং অফিস আওয়ার শেষ হওয়া মাত্রই অফিস থেকে বের হয়ে চলে আসতেছে। তার যতটুকু কাজ ততটুকু কাজের মধ্যেই সে সীমাবদ্ধ থাকতেছে, এক্সট্রা কোনো ধরনের কাজের দিকে আর সে ফোকাস করতেছে না। কোম্পানির বড় বড় যে সমস্ত কন্ট্রিবিউশন বা যে সমস্ত ম্যানেজারিয়াল মিটিং হয়, সেই মিটিংগুলোতে তাকে স্বভাবতই চুপচাপ থাকতে দেখা যায়। কলিগদের সাথে তার আগের মতো আর রিলেশন নাই। আগে যতটা ক্লোজলি মিশতো, এখন কিছুটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। সো এই যে আমি একজন ক্যারেক্টারের কথা বললাম, আপনারা যদি চিন্তা করে দেখেন, আপনাদের আশেপাশে কিন্তু এরকম অনেক অনেক কলিগস আছে যারা একটা সময় অনেক এনার্জি সাথে নিয়ে কাজ করত, অনেক এনার্জেটিক ছিল, বাট হঠাৎ করে তারা এরকম চুপসে যায়। তারা শুধুমাত্র অফিসে যায় এবং দেখতে থাকে কখন অফিস আওয়ার শেষ হবে। অফিস আওয়ার শেষ, তারা অফিস থেকে বের হয়ে আসে। তারা তাদের যে বেসিক কাজ, যে বেসিক যে জব রেসপন্সিবিলিটি, এটা ঠিক মতোই করতেছে, এক্সট্রা কোনো কাজ করতেছে না। কোম্পানির ভ্যালু এডিশন বলেন বা কন্ট্রিবিউশন বলেন, বড় বড় ম্যানেজারিয়াল মিটিং বলেন, এই ধরনের মিটিংগুলোতে তাকে চুপ থাকতে দেখা যায়। তো এই ধরনের আপনারা দেখেন, আপনাদের আশেপাশে এই ধরনের কলিগ আপনারা নিশ্চয়ই দেখছেন। সো আসলে ঘটনাটা কি ঘটছে এই ক্যারেক্টারটার মধ্যে, যে 2 মাস 3 মাস 6 মাস বা বছর খানেক আগেও অনেক এনার্জেটিক ছিল, হঠাৎ করে চুপসে গেল কেন? এই যে আমি ঘটনাটা বললাম যে একজন এমপ্লয়ি তার একটা অবস্থা থেকে আরেকটা অবস্থায় চলে আসছে, যে সে একটা সময় খুব ভালো উৎসাহের সাথে কাজ করতো, বাট হঠাৎ করে সে চুপসে গেল। এই যে পুরো ঘটনাটা, দিস ইজ কল্ড সাইলেন্ট অ্যাট্রিশন। So this is what we called silent attrition in corporate world. এখানে যে ঘটনা ঘটে, এমপ্লয়ি বলেন, ব্যক্তি বলেন বা
যেই প্রফেশনাল নিয়ে কথা বলেন না কেন, সেই ব্যক্তিটা ফিজিক্যালি অফিসে উপস্থিত থাকে, বাট মেন্টালি হি চেকড আউট। মানসিকভাবে সে অফিসে থাকে না। তাকে শুধু আমরা দেখতে পারি তার এক্সিস্টেন্স, হ্যাঁ সে পাঞ্চ ইন করতেছে, পাঞ্চ মেশিনে তার প্রেজেন্স রেকর্ড হচ্ছে, সে অফিসে ঢুকতেছে, কলিগদের সাথে মিনিমাম যতটুকু মেলামেশা করা দরকার ততটুকু মিশতেছে, যতটুকু তার বেসিক রেসপন্সিবিলিটি ততটুকু করতেছে, করে অফিস থেকে বের হয়ে আসতেছে। এই ব্যক্তিটা ফিজিক্যালি অফিসে প্রেজেন্ট থাকে, বাট মেন্টালি সে অফিসে থাকে না। এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে সাইলেন্ট অ্যাট্রিশন। যখন কোনো একজন এমপ্লয়ি মানসিকভাবে ওই কাজটা করার জন্য আর প্রস্তুত থাকে না, বা তার যে দায়িত্ব বা তার যে অফিস কালচার, পুরো ব্যাপারটা মানসিকভাবে আর মেনে নিতে পারে না, বাট সাইলেন্টলি সে অফিসে যাচ্ছে, অফিস থেকে ফেরত আসতেছে, মিনিমাম যতটুকু দায়িত্ব ততটুকু পালন করতেছে। দিস ইজ কল্ড সাইলেন্ট অ্যাট্রিশন। সো এই সাইলেন্ট অ্যাট্রিশন ব্যাপারটা অনেক বেশি ভয়াবহ দ্যান দ্য রেজিগনেশন। কারণ এই ব্যক্তিটা সে অফিসিয়ালি রিজাইন দেয় নাই, বাট মেন্টালি সে অলরেডি রেজিগনেশন দিয়ে দিছে। ফিজিক্যালি সে অফিসে আছে, বাট মেন্টালি সে অলরেডি রেজিগনেশন দিয়ে দিছে। সো ব্যাপারটা কত ভয়াবহ দেখেন, যে আমরা একজন মানুষকে দেখতেছি সে প্রত্যেক দিন অফিস করতেছে, বাট মানসিকভাবে সে রেজিগনেশন দিয়ে দিছে। এইটার অর্থ এই যে রিক্রুটমেন্ট টিম বা এইচআর ডিপার্টমেন্ট ব্যাপারটা কিন্তু ধরতে পারতেছে না। তারা দেখতেছে যে তাদের এমপ্লয়ি ঠিকই অফিসে আসতেছে, কিন্তু মানসিকভাবে কিন্তু সেই ব্যক্তিটা অফিসে নাই। সো দিস ইজ মোর ওপেন দ্যান দ্য রেজিগনেশন। এখন আমরা যদি আমাদের আশেপাশে কলিগদের দিকে তাকাই, এমপ্লয়ীদের দিকে তাকাই, ওয়ার্কারদের দিকে তাকাই, আপনি যদি একটু ফোকাসের সাথে দেখেন, আপনি দেখবেন হাজার হাজার লোক আছে এইরকম সিমটম নিয়ে ঘুরতেছে। হাজার হাজার লোক এরকম সিমটম নিয়ে ঘুরতেছে। এই ব্যাপারটা আসলে কেন ম্যাটার করে? এই সাইলেন্ট অ্যাট্রিশন, এই ব্যাপারটা কেন ম্যাটার করে?